আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমি কিন্তু চায়নার শেনজেনে আছি, যাকে বলা হয় প্রযুক্তির শহর। এইখানে এত পরিমাণ ইলেকট্রনিক মার্কেটে এবং কি ইলেকট্রনিক্স প্রোডাক্টের এত বেশি ইনোভেশন, আপনি হয়তো যে কোনো জায়গার থেকে, পৃথিবীর যে কোনো জায়গার থেকে কিন্তু অনেক প্রযুক্তি সমৃদ্ধ ইনোভেশন এখানে হয়। এই মুহূর্তে আমি যে মেট্রো রেলে উঠবো সেটা ইতিমধ্যে চলে আসছে। সো যেতে যেতে আপনাদের সাথে কথা বলি। অনেকে জানতে চাচ্ছেন যে আপনার যদি ব্যবসা শুরু করতে হয় তাহলে আপনার কোন জায়গায় যাওয়া প্রয়োজন, আপনি কি শেনজেন যাবেন নাকি গুয়াংজু যাবেন? আমি শুরুতেই বলবো আপনার চায়নাতে শুরুতেই আসার প্রয়োজন নাই। আপনি বেশি বেশি প্রোডাক্ট রিসার্চ করবেন শুরুতে। আপনি যেই ওয়েতে আসলে প্রোডাক্ট রিসার্চ করা যায় চায়না না এসে, এবং চায়না থেকে কীভাবে সোর্স করা যায় সেটা যদি আপনি প্রপারভাবে জানেন তাহলে কিন্তু আপনি মোটামুটি একটা ব্যবসা শুরু করে দিতে পারবেন। কিন্তু আপনি তা না করে যদি সরাসরি চায়নায় চলে আসেন, এক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স ভিন্ন হবে। আপনি হয়তো অনেক কিছু ইনডিসিশনে ভুগবেন, আপনার সিদ্ধান্তহীনতায় অনেক বেগ পোহাতে হবে। বরঞ্চ আপনি ডে ওয়ানে বাংলাদেশে থেকেই বা যে কোনো দেশে থেকেই অবস্থান করেই কিন্তু আপনি ওই ব্যবসা সম্পর্কে স্ট্র্যাটেজি প্লাস কীভাবে করতে হয় প্ল্যানিং করতে পারেন। দেন আপনার ব্যবসা যখন প্রসার হবে, যখন দেখবেন যে চায়নায় আসাটা আপনার জন্য ফ্রুটফুল হবে, মানে তখন কিন্তু আপনার চায়নায় এসে হবে। কিন্তু আপনি যদি সরাসরি চায়না চলে আসেন, আপনি কিন্তু খুবই কনফিউজ হয়ে যাবেন যে আপনি কী প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কোন প্রোডাক্ট কোথা থেকে সোর্স করবেন, এটা কিন্তু কনফিউশন হয়ে যাবে। চায়না ইজ এক্সট্রিমলি বিগ, মানে এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যেতে হলে আপনাকে 6, 7, 8, 10 ঘন্টার বিমানে চড়ে যেতে হয়। সো আপনি বুঝতেই পারছেন, এবং সব প্রোডাক্ট কিন্তু সব জায়গায় পাওয়া যাচ্ছে না। মনে করেন ইলেকট্রনিক ডিভাইস এখানে পাওয়া যায়, সো এইখানে শুধুমাত্র ইলেকট্রনিক্স। আবার এইগুলোর ফ্যাক্টরি হচ্ছে যে এখান থেকে আরও 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে হচ্ছে যে গাড়িতে যেতে। সো আপনি চিন্তা করেন, আপনি যদি সিদ্ধান্ত না নেন যে কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন বা আপনার স্ট্রেংথটা কোন জায়গায়, তাহলে কিন্তু আদৌ আপনার দ্বারা শুধুমাত্র চায়না আসলেই ব্যবসা হবে, ব্যাপারটা এরকম না। এই জন্য আপনার দরকার সঠিক স্ট্র্যাটেজি, যে আসলে কোন প্রোডাক্টটা চলবে, কোন প্রোডাক্টটা আপনি আনতে পারবেন, আপনার ক্যাপিটাল কেমন, সব কিছু ইনভেস্টিগেট করে, সব কিছু যাচাই করে পরীক্ষা করে তারপরে কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন যে কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, আদৌ তো আপনার চায়নায় আসা দরকার কি না। সো আশা করছি ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে। এরকম আরও কন্টেন্ট পেতে আমাদের MRH একাডেমিতে কানেক্টেড থাকবেন। আমাদের জানাবেন যে আপনার চায়না ভ্রমণ অথবা প্রোডাক্ট রিসার্চ বা ই-কমার্স ব্যবসা রিলেটেড কোনো হেল্প প্রয়োজন হলে আশা করছি আমরা হেল্প করব। আসসালামু আলাইকুম।